স্যার স্যার আসেন স্যার আসেন। এখনই আমি লঞ্চ ছুটটা ডাইরেক্ট সতর্কঘাট, আমার আর কে খুঁজা পায়। কইছিলাম একটা ব্যবসা করবো, কিন্তু টিয়া হবে কথা পারতাছি না। আমার তো একই অবস্থা, কইছিলাম একটা মুদির দোকান লমু, কিন্তু টিয়ার অভাবে লইতে পারতাছি না। ভাই আমার কাছে তো একটা সলিউশন আছে। কস্তি কি সলিউশন? ভাই আমার চেনে একজন লোন দেয়। কিস্তি তো লওয়ার বহু চেষ্টা করছি, কিন্তু পারি নাই। আমিও তো চেষ্টা করছিলাম, কিন্তু যাই কিস্তি দিব হ্যাঁ কয়টা নিব? আরে ভাই এতদিন যাগো কাছে গেছেন, আমি যারে লই আমু হ্যাঁ আপনাকে ফিরাইবো না। তাই তো ভালোই হয়। ইয়ামিন তুই কে লইস না বেটারে? আনলে আমাকে অনেক উপকার হইব। 1 মিনিট দাঁড়াও ভাই, আমি টয়তাছি। থাক ভালোই হইলো, কিস্তি লইতে পারলে ব্যবসা লমু। হ ভাই। স্যার স্যার আসেন স্যার আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবই বুঝলাম ইয়ামিন, কিস্তি কি হেরাই লইব? ও স্যার হেরাই নিব, ওই ব্যবসা করবো আর কি। অগত দেখা মনে হইতাছে না রে যে ওরা ভালোভাবে কিস্তি দিব। স্যার বিশ্বাস করেন স্যার, 100% কিস্তি দিমু স্যার। স্যার কিস্তি যদি না দেই ইয়ামিন ভাই তো আছেই। ইয়ামিনে যদি রিক্স হয় তাইলে দিতে পারি। ইয়ামিন আচ্ছা স্যার আমি রিক্স, সমস্যা নাই। আচ্ছা তুমি রিক্স আমি মানলাম, তবে এই জায়গায় একটা শর্ত আছে, ওরা যদি কিস্তি না দেয় এই কিস্তি কিন্তু তোমার দিতে হইব। আচ্ছা স্যার সমস্যা নাই, হেরা না দিলে আমি আসি। কি দিবেন তো? আরে ইয়ামিন তুমি কোনো চিন্তাই করো না। আমরা টাকা নিয়ে স্যার ব্যবসা করবো তো, কিস্তি ঠিক মতোই দিমু। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। কিস্তি কত কইরা লাগবে তোমাকে কও? ব্যবসা বাণিজ্য করবো তো স্যার 2 লক্ষ টাকা হইলে ভালো হয়। আমার ভাই এত লাগবো না, 1.5 লাখ টাকা হইলে হইব। প্রথম অবস্থায় তোমাকে এত টাকা লাগবো? ওরে টিয়া রে, আসলে যদি সবার কিস্তি দেয় হ্যাঁ তো নিতে হইব টিয়া। এত টাকা পয়সা? স্যার স্যার প্লিজ স্যার। আজ্ঞা স্যার দিয়া দেন, হ্যাঁ একটু ব্যবসা বাণিজ্য করবো, দিয়া দিব না সময় মতো। আচ্ছা আচ্ছা ছাড়ো, ইয়ামিনে যেহেতু বলছে তাহলে তোমাকে দিমু। তবে তোমার ফর্ম ফিল আপ করতে লাগবে 30,000 আর তোমার লাগবে 20,000। স্যার প্রথম অবস্থায় এত টিয়া? বেশি হয়ে গেল না স্যার? এই ইয়ামিন তুমি কাও কাছে লই আইছো, আর এই কটা টিয়ার কথা হইনি ডর। আচ্ছা স্যার দিমু না স্যার, রাগ করেন না স্যার। স্যার আজকে বিকেলে হইতে আমাদের টিয়াটা দেবো গা। আজ্ঞা স্যার দিয়া দেন, মায়া দয়া করেন একটু। আচ্ছা ইয়ামিন তুমি যেহেতু বলছো তাইলে দিতাছি। আর বিকালের মধ্যে ওগো টাকা সহ ওগো বাড়ির ঠিকানা এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবা। আচ্ছা স্যার আমি বিকালের ভিতরে সবকিছু লই আপনার লগে কোন জায়গায় দেখা করবো? রিকাবি বাজার স্টেডিয়ামের দোতলায় আয় পইরো বিকালে। বাবুল ভাই আমি আপনাকে লগে বিকালে দেখা করবো নে। আচ্ছা ভাই। ভাই ইয়ামিনের কাছে সবকিছু গোছাই দিমু নে। আচ্ছা বিকালে ইয়ামিন কাগজপাতি যা লাগে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি। ইয়ামিন অনেক কষ্টের টিয়া রে, ব্যাটারে ভালো করে চিনস তো? চিনি বলতে কি আমগো বাড়ির একজনে কিস্তি নিছিল। তাহলে তো হইলই। নাও সবকিছু অফিসে নিয়ে জমা দিয়া ওই জায়গায় 30,000 টাকা আছে। এলে আমার 20,000। ভাই আরে সন্দেহ হইতাছে ভাই, গিয়া দেই আর পিছে পিছে গিয়া টিয়াটা দেয়নি হয়। আচ্ছা চল। উইতে ভাই যাইতাছে আটটু যায় লোক। হ্যাঁ চল চল চল। দাঁড়া আস্তে আস্তে যা, উয়ে দেখতে লাইলে আবার ঝামেলা আছে। চলো ভাই ওই জায়গায় আপনাকে ছুটি মেরে থাকবো নে। বুঝলাম না, টাকা নিয়ে না বিকালে আসার কথা এখনো আসতেছে না কেন? ওই যে স্যার দাঁড়ায় রয়েছে। দেখি উয়ে টিয়াটা দেয় না না দেয়। আসসালামু আলাইকুম স্যার, এই যে এই জায়গায় এক দুজন কাটি আর আমার হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আছে, আমি সব দিব নে। এতক্ষণ লাগে তোমার আসতে? সব ঠিকঠাক আছে তো? টিয়া তো দিতেই আছে, হুদতে আমরা সন্দেহ করছি। বুঝলাম না, হ্যাঁ অফিস তুই এই জায়গায় টিয়া নাই কে? বিষয়টা বুঝলাম না। কয়দিন পর টাকা দিবেন? ওগো বইলা দিও 5 দিনের ভিতরে পুরো টাকাটা দিয়া দিব নে। ঠিক আছে স্যার। ইয়ামিনে দেখলে ঝামেলা হইব, চল আমরা যাইগা। আচ্ছা স্যার আমি যাই গা। আচ্ছা ঠিক আছে, আমিও যাইগা, 5 দিন পর টাকাটা দিমুনি। 6 দিন পরে। এই যে ইয়ামিন এই তো বয়ে রইছে। ওরে জিগান। কিরে ইয়ামিন 5 দিন পরে না টিয়া দেওয়ার কথা, টিয়া কো? দোকান ঠিক করে লাইছি, দিয়া পয়সা কোনো খবর নাই। ভাই আমিও তো বুঝতেছি না, নাম্বারও তো বন্ধ। এত কিছু বুঝি না, কালকার মিতে তুই আমার টিয়ার ব্যবস্থা করবি। ওই বাবু ল যাইগা। পরের দিন। কিরে ইয়ামিন টিয়ার ব্যবস্থা করছস? না ভাই। ভাই আপনি করতে তো 20-30 হাজার টিয়া নিছে, আর আমার 5 লাখ টিয়া দিব কইয়া 50,000 টিয়া নিছে। আমার ফোনই ধরতেছে না, আর হের অফিসও তালা মারা। হায় আমার কষ্টের 20,000 টিয়া। আল্লাহ গো বাবা কি বা আমার কষ্টের টিয়া নাই। আল্লাহ গো আমার 30,000 টিয়া আমি এখন বাড়ি যাই কি গো আল্লাহ গো। ভাই এখন চাইলে আপনি আমারে মারতে পারেন, আমিও 50,000 টিয়া মারা খাইছি। বাবুল তাইলে আর কি করার? ওই নিজে প্রতারিত হয়েছে, চল যাইগা। ওর বিচার আল্লাহ করবো একদিন। ইয়ামিন আমি তো ঢাকাতে আইছি, আমার কেউ চিনে না। যদি কেউ কিস্তি ন থাকে তাহলে আমার লগে যোগাযোগ করলি আমি তোরা যেমনে যেমনে কই এমনি এমনি করবি। আমি তো জানি ওরা আমার পিছে পিছে আইবই। স্যার ওরা গেছে গা। ওরা দূরের থেকে উক্কি মুক্কি দিতে পারে। তুই এক কাম করিস, আমার লগে 4-5 দিন পরে দেখা করিস, তোরা যা তোর দিমুনি। ভাই পাঞ্জাবিটা তাড়াতাড়ি পরে কিস্তি আলার পাটটা লইয়া লাও।
তাড়াতাড়ি মনির ভাইয়ের কাছে যাই। লঞ্চ ছাড়া সময় আছে গো। ভাই এগো তো গোলা পানি খাওয়াই লাইছে, আর আমি এমন অভিনয় করছি হেরা দুজন বুঝা লাইছে আমার কোনো দোষ নাই, আর আপনি বলাইছেন। যাক ভালো করছো, এই জায়গায় 20,000 টাকা আছে, ল আর লঞ্চটা ছাইরা দিব, আমি তাড়াতাড়ি যাইগা, তুই ভালো থাকিস। এই লঞ্চ দিয়া ডাইরেক্ট সদরঘাট জামুগা, এই শহরে আবার 5 বছর পর আমু। জায়গা ভাই ভালো দেখেন। আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য করা হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখো অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।